হুম কি কোন দিকে ধরবো বলেন, আস্তে আস্তে উঠেন। কেমনে মারছে? আসসালামু আলাইকুম। আমাদের 64 জেলা ট্যুরের আজকে হচ্ছে অষ্টম দিন। এই অষ্টমতম দিনও আমরা রাইড করতেছি। দিন বলতে গেলে রাত এখন প্রায় 4টা বাজতেছে, প্রায় 4টা। এখন আমরা আছি হচ্ছে মানিকগঞ্জ। আমরা গতকাল রাতে মানে আমাদের ষষ্ঠ দিনের জার্নি শেষ হয় হচ্ছে ভোলাতে এসে, ভোলা জায়গাতে এসে শেষ হয়। আর আমাদের হোটেল খুঁজে খাওয়া দাওয়া করতে হতে পাই যাই 2:15 সবাই রুমে উঠে ফ্রেশ হয়ে ঘুম। এখন বাজতেছে প্রায় 6:30 এখন। তো আমরা আজকে রাইডটা শেষ করবো, শুরু করবো 7টা থেকে। আজকে অনেক রাইড করতে হবে, যেটা বলার বাহিরে। আমরা এই রুমে ছিলাম, 3জন এই রুমে ছিলাম আর কি। নিচেও থাকছে একজন, ওই খাটে একজন, আর এই খাটে একজন। আর ভাড়া ছিল 1100 করে পার রুম, 1100 করে 2 রুম নিচ্ছিলাম, 2200 টাকা করে আর কি। আমরা এখন যাবো হচ্ছে পটুয়াখালীর উদ্দেশ্যে। হোটেলের পার্কিং বলতে গেলে আমাদের নিস্তলাতে যে করিডোরটা আছে, এখানে আমরা বাইকগুলো রাখি, অবশ্য নির্দিষ্ট কোনো পার্কিংয়ে। যাই হোক, হোটেল যে পাইছি এততে এটাই আলহামদুলিল্লাহ। এখন আমরা ইনশাল্লাহ আজকে রাইড শুরু করব। শুভ সকাল সবাইকে, দ্বীপ জেলা ভোলা থেকে। আমরা গতকাল রাতে ভোলা এসে হোটেল নিলাম, খাওয়া দাওয়া করলাম, শুতে প্রায় 2:30 বাজে। এখন উঠলাম, এখন বাজতেছে 7:20। আমরা এখন যাবো হচ্ছে ইনশাল্লাহ পটুয়াখালীর উদ্দেশ্যে। ভোলা থেকে পটুয়াখালীতে ফেরি যায় এবং ট্রলার যায়। আমরা চেষ্টা করবো ট্রলারটা নেওয়ার জন্য, কারণ ফেরিতে নাকি সময় লাগে। ট্রলার নিয়ে হয়তো ইনশাল্লাহ তাড়াতাড়ি যেতে পারবো আর কি। আমাদের আর অনেক লম্বা রাইড করতে হবে আজকে এবং কালকে, নয়তো আমরা কালকের মধ্যে কাভার করতে পারবো না। আমরা এখন ভোলা থেকে যাবো হচ্ছে পটুয়াখালীর উদ্দেশ্যে ইনশাল্লাহ। যাবো ফেরিঘাটে, বিশ্ব রোড ফেরিঘাট থেকে আমরা ইনশাল্লাহ পটুয়াখালী পৌঁছাবো আর কি। নাস্তা করে নাকি এখন হয়তো অন্য কোথাও গিয়ে নাস্তাটা সেরে নেবো আর কি। আমরা এখন চলে আসলাম বেদুরিয়া ফেরিঘাট। এখান থেকে আমরা পটুয়াখালী যাব। ফেরি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নাই তো মনে হয়, ফেরি নাই, ফেরি নাই। এই ফেরি তো নাই, কি করবেন? ফেরি তো নাই। হ্যাঁ, কালকের এটা। আমরা যখন হোটেলে এটাতে খাওয়া দাওয়া করি, তখন এখান থেকে একজন ভাই বলছিল যে বিশ্ব রোড ফেরিঘাট একটা আছে, ওইখান থেকে নাকি পটুয়াখালী ডিরেক্ট ট্রলার অথবা ফেরিতে যাওয়া যায়। কিন্তু আমরা গতকাল রাতে যে ঘাটে এসে আমরা নামছি, সেম আজকে এই ঘাটেই চলে আসলাম। এখন এইখান থেকে আমাদের আবার যেতে হবে বরিশাল, তারপর বরিশাল থেকে পটুয়াখালী। এই জন্য আমাদের দূরত্বটা একটু বাড়ছে এবং সময়টাও বাড়বে। আসলে লোকেশন এখানকার মানুষ আমি বুঝলাম না এরকম কেন হলো, কারণ লোকেশনটা এক্স্যাক্টলি লোকেশন কেউ আমাদের বলতে পারে না যে আপনি এই দিক দিয়ে গেলে খুব সহজে পটুয়াখালী যেতে পারবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরও কিছু করার নেই, আমাদের যেতে হবে। আমরা এই ফেরিটা আনলোড হলে তারপর আমরা সবাই বাইকগুলো দৌড়বো আর কি। আলহামদুলিল্লাহ, মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে আমাদের ভোলা থেকে বরিশাল আসতে। আর আমাদের রুট প্ল্যানটার কারণে আসলে আমরা আজকে বেশি রাইড করতে হবে, কারণ এক্স্যাক্টলি রুট প্ল্যানটা কেউ দিতে পারে আমাদের। যাই হোক, সমস্যা নেই। আর আমরা এখন উদ্দেশ্য হচ্ছে ইনশাল্লাহ পটুয়াখালীতে, যেহেতু রাস্তাও ভালো জানি। বরিশাল থেকে পটুয়াখালী রাস্তাটা ভালো, প্রায় 45 থেকে 60 কিলোমিটার। সেই রাস্তাটা ভালো আছে, আমাদের বেশি সময় লাগবে না। এখনও কেউ নাস্তা করে নেই, আমরা হয়তো কোথাও একটা ব্রেক দিয়ে তারপর নাস্তা করে নেব আর কি। আলহামদুলিল্লাহ, আমরা পটুয়াখালীর কাছাকাছি আছি। এখন আছি হচ্ছে পায়রা সেতুতে। স্বাগতম পায়রা সেতু, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়, এদিকে। আমরা এখন পটুয়াখালী যাব। পটুয়াখালী গিয়ে সার্কিট হাউস, জেলা পরিষদের বাংলো অথবা জেলা দায়রা জজ যেটাই থাকুক না কেন,
ওইখানে গিয়ে একটু ছবি তুলে আবার রওনা দেব। আমাদের 64 জেলা ট্যুরের আজকে হচ্ছে সপ্তম দিন। আমরা এখনো কোনো জেলা টাচ করতে পারি নাই, যেহেতু আমরা একটু দেরি করে বের হয়েছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে ফেরি পার হতেছে আমাদের একটা, মানে ভোলা থেকে বরিশাল পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় আমাদের এখানেই নষ্ট হয়েছে। এই জন্যে আমরা চেষ্টা করতেছি আর কি যে একটু তাড়াতাড়ি গিয়ে পটুয়াখালী পৌঁছানোর জন্য। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আমরা পায়রাশিতেও পার হয়ে যাচ্ছি, প্রায় শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের 64 জেলা ট্যুরের আজকে সপ্তম দিনের প্রথম জেলা আমরা আছি হচ্ছে পটুয়াখালী। আমরা পটুয়াখালীতে আছি, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে। তারপর ইনশাল্লাহ আমরা বরগুনার দিকে রওনা দেব পটুয়াখালীর পরে। আলহামদুলিল্লাহ, আমাদের 64 জেলা ট্যুরের আজকে সপ্তম দিনে মাত্র একটা জেলা এখন কভার করতে পারছি, সেটা হচ্ছে পটুয়াখালী শেষ। এখন আমরা যাচ্ছি বরগুনার উদ্দেশ্যে। আর বরগুনাতে যেতে একটা ফেরি পাবো, তারপর কোনো আর ফেরি নাই। এখন যাচ্ছি ফেরিঘাটের উদ্দেশ্যে আর কি। এখান থেকে পটুয়াখালী থেকে বরগুনা দেখাচ্ছে 52 কিলো। ফেরিটা কতক্ষণ লাগে আল্লাহ জানে। ফেরি তো আস্তে আস্তে চলে, স্লো চলে, তো সেই হিসাবে কতক্ষণ লাগে দেখা যাক। যেটা দেখার বিষয়, রাস্তাটা ভাঙা, কতটা ভাঙা কে জানে। কিন্তু রাইড মোটামুটি আগাইছে, কিন্তু আসলে ওই প্রত্যাশা অনুযায়ী আগাতে পারি না আর কি। প্রত্যেকদিন সকালে যে রাইডটা করা হয়, কালকে অনেক রাইড হয়েছে এবং খুব তাড়াতাড়ি শেষ করতে পারছি। কালকে শেষ করতে পারলে অবশ্য 5-6 ঘন্টা সময় অযথা হেলাফেলা করা হয়েছে কিছু ভুল সিদ্ধান্তের কারণে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি। আমাদের অন্ততপক্ষে চিটগাংয়ের এই কিছুক্ষণ পরে বরিশাল শেষ হলে আমরা ঢাকা চিটগাং ঢুকে যাবো ইনশাল্লাহ। ঢাকা চিটগাং হাইওয়েতে ঢুকলে তো ওইরকম আর কোনো প্রবলেমই নেই। পটুয়াখালী থেকে বরগুনা যাওয়ার পথে একটা ফেরি পার হতে হবে। আমরা এখন চলে আসছি ফেরিঘাটে। আর বিশেষ করে এখানে যে ফেরিটা পার হতে হবে সেটা আমরা জানি না, কারণ আমাদেরকে এক ভাই বলছিল যে এদিক দিয়ে নাকি ফেরি প্রয়োজন হয় না, ফেরি দরকার হয় না আর কি, মানে পটুয়াখালী থেকে বরগুনা যেতে নাকি ফেরি দরকার হয় না। যাই হোক, তারপর তো আমরা ফেরি পেয়ে গেছি। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে আবার এখানে, কারণ একটা ফেরি বা ট্রলারে উঠলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় অটোমেটিক চলে যায়। কোন দিকে দাঁড়াবো, কোন দিকে সিরিয়াল করে রাখবো? আচ্ছা, আমরা ফেরিতে যাব না, কারণ ফেরিতে সময় লাগবে বেশি, এই জন্য আমরা টলায় চলে যাই। যেহেতু ফেরিতে সময় লাগবে, আমরা টলায় চলে যাই। ইমন ভাই, এই ইমন ভাই ডাকতেন না, ইমন ভাই রবিন ডে। আমরা টলায় যাবো, টলায় সময় কম লাগবে আর কি, এই জন্য টলায় চলে যাবো। উস্তাদ বান।
আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম এই পারে, মানে বরগুনাতে, পটুয়াখালী থেকে। আসলে এই ট্রলারটা পার হতে বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো লাগছে। আর এখন আমরা এখান থেকে নেমে তারপর ইনশাল্লাহ বরগুনার দিকে রওনা দেবো। বরগুনা সার্কিট হাউস অথবা জেলা পরিষদ বাংলা, মানে যেটাই পাই আমরা ওইটাতেই সেন্টার পয়েন্ট ধরবো আর কি, যেহেতু আমাদের হাতে সময় কম, সেই ক্ষেত্রে আমরা ওইটাই করবো ইনশাল্লাহ। আর ফেরি থেকে, এই ট্রলার থেকে বাইক নামানো উঠানো একটু সহজে ছিল, কঠিন ছিল না, কারণ ওনারা তো মোটামুটি প্রফেশনাল। আর এখানকার যত বাইকার আছে ওনারা তো এইভাবেই পার হচ্ছে প্রতিদিন, আমাদেরকে সেইভাবে হইতেছে আর কি, এরকম বেড়া পাইতে হয় না। ওনারা জানে যে ট্রলার যে মাঝিরা আছে ওনারা জানে যে কীভাবে ট্রলারটা রাখলে বাইক নামতে বা উঠতে খুব সহজ হয়, সেই হিসাবে এতটা প্যারা নিতে হয় নাই আমাদের, অথবা প্যারা খাই নাই। আলহামদুলিল্লাহ আমাদের 64 জেলা ভ্রমণের আজকের সপ্তম দিনে আমরা আছি এখন বরগুনাতে। বরগুনা জেলা বাস টার্মিনালে আছি, এটাকে আমরা সেন্টার পয়েন্ট ধরছি আর কি। সেন্টার পয়েন্ট ধরে এখানে কিছুক্ষণ থাকবো আমরা, তারপর চলে যাব। রাস্তা অনেক চিপা, বরগুনার রাস্তা অনেক চিপা, তো সেই হিসাবে চিপা রাস্তাগুলো আসলে চালানো একটু রিক্স, ফুল রিক্স। গাড়ি টাড়ি আছে, স্থানীয় অটো থাকে, এই থাকে ওই থাকে, অনেক কিছু থাকে, তারপর আসতে হয়। যাক, সমস্যা, আলহামদুলিল্লাহ চলে আসছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, ভালোভাবে চলে আসছি। আমাদের বরগুনা জেলা শেষ, এখন যাচ্ছি আমরা মাদারীপুরের দিকে। মাদারীপুর যেতে হবে, পিছনের দিকে যাবো আমরা, বাকেরগঞ্জ হয়ে ডানে ঢুকে যাবো, ডানে বরিশালের দিকে যাবো আর কি ইনশাল্লাহ। দেখি কতক্ষণ সময় লেগে যেতে। আমাদের টার্গেট হচ্ছে এখন 100 কিলোমিটার আগে কোনো ব্রেক হবে না। কেমনে মারছে, পিছন দিয়ে মারছে, পিছন দিয়ে এসে আমাদের রবিন ভাইয়ের বাইকের পিছনে এক বাস মানে মাইনা দিছে, আর ওগুলো দিচ্ছে আসলে কানা একটু কম দেখে, সেই হিসেবে মাইনা দিচ্ছে আর কি। পুরো দুষ্টের মানে বাস চালকের ছিল। তো ওনারা যারা এখানে ছিল, মানে বাস মালিক সমিতি যারাই ছিল, ওনারা এসে মানে একটু দুঃখ প্রকাশ করতেছে বা কিছু বলতেছে। যাই হোক, আমরা আসলে মাদারীপুর যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে। আসলে এই রাস্তার বাস বলেন, সিএনজি বলেন, সবাই খুব উগ্র টাইপের, যতটুকু বুঝলাম আগে। এখন কিছু করার নাই, যেহেতু মাইরা দিছে, বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ। আমরা হয়তো এখানে বেশিক্ষণ থাকবো না, আবার রওনা দিয়ে দেবো মাদারীপুরের উদ্দেশ্যে। আমরা এখানে একটা মানে বাইকের গ্রুপ পাই আর কি, ওরা বিশাল একটা গ্রুপ ছিল, প্রায় 50 থেকে 60টা বাইক ছিল, প্রত্যেকটা বাইকে পিলিয়ন ছিল অথবা কেউ সিঙ্গেল ছিল এই আর কি। ওনাদের ট্যুরটা কোথায় আমি জানি না, কারণ ওরকম দেখার মতো সময় নেই বা কারোর সাথে দাঁড়ায় কথা বলার মতো সময় নেই। যাই হোক, আমরা আমাদের মধ্যে যাচ্ছি, এখন ওরা এক সাইড দিয়ে যাচ্ছে, আমরা সাইড নিয়ে আমাদের মধ্যে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ উদ্দেশ্য হচ্ছে আমাদের এখন মাদারীপুর। বিশাল টিম। শেষ করছে, হ্যাঁ উস্তাদ। আমি আছি শেষে, আরেকটু পতাকা পার হয়ে গেলাম। ওকে, থ্যাংক ইউ উস্তাদ। চলক চলক চলক। আলহামদুলিল্লাহ আমাদের 64 জেলা ট্যুরের আজকে সপ্তম দিনে আমরা আছি হচ্ছে তৃতীয় জেলা, এই যে শরীয়তপুর জেলাতে। শরীয়তপুর জেলা দেখেন আমাদের কার্যক্রম শেষ। এখন যাব হচ্ছে আমরা ইনশাল্লাহ মাদারীপুরের দিকে। মাদারীপুর গিয়ে তারপর যেতে হবে আবার ফরিদপুরের উদ্দেশ্যে ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমাদের 64 জেলা ট্যুরের আজকে সপ্তম দিনে এখন আমরা আছি হচ্ছে মাদারীপুরে আমরা এখানে একটা সড়ক ভবন পাইছি, তারপর এটা পুলিশ সুপারের কার্যালয়, ওই ডান পাশে হচ্ছে র্যাব 8, এরকম মোটামুটি কয়েকটা ভবন আছে সরকারি। তো সেই হিসেবে আমরা এই জায়গাটাকে সেন্টার নিয়ে নিলাম আর কি। এর জন্য আমরা এখানে এই সেন্টারটা নিয়ে নিলাম আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের 64 জেলা ট্যুরের আজকের সপ্তম দিন। আমরা এখন আছি গোপালগঞ্জ আছে, এই যে গোপালগঞ্জের বেতার কেন্দ্রে আমরা সেন্টার পয়েন্ট নিলাম। সেন্টার পয়েন্ট শেষ আমাদের। এখন আমরা যাব হচ্ছে ফরিদপুরের দিকে। এই যে আমাদের পরিমণি পরিমণি ইজ ভেরি গর্জিয়াস অ্যান্ড বাকিটা বাকিটা বললাম না। আমাদের উদ্দেশ্য এখন ফরিদপুর ইনশাল্লাহ। সামনে যাব, ছোট একটা চায়ের বিরতি দেবো সবাই, তারপরে ফরিদপুরের দিকে রওনা হবো। ফরিদপুরের পরে আমাদের ছোট্ট একটি ডেস্টিনেশন আছে রাজবাড়ি, মাত্র 20 কিলো। তারপরে ইনশাল্লাহ আমরা ফেরিতে উঠে চলে যাবো মানিকগঞ্জ। আজকে মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত রাইড করব, সবাই সুস্থ থাকা অবস্থায়, বাকিটা উপর ইচ্ছে। তাহলে এবার উদ্দেশ্য ফরিদপুর। আমাদের আমাদের 64 জেলা ট্যুরের আজকে সপ্তম দিন। এই মাত্র আমরা গোপালগঞ্জ শেষ করলাম, এখন উদ্দেশ্য আমাদের ফরিদপুর। আলহামদুলিল্লাহ, আমাদের 64 জেলা ট্যুরের আজকে সপ্তম দিন। আমরা আজকে সপ্তম দিনে আছি হচ্ছে ফরিদপুরে। এটা হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ, আমরা এখানে দাঁড়ালাম। আর এটা কি মূলত পয়েন্ট বা সেন্টার পয়েন্ট হিসেবে ধরে নিলাম আর কি। ধরে আমরা এখন এখানে কিছুক্ষণ সময় পার করে তারপর রওনা দেবো রাজবাড়ির দিকে। রাজবাড়ি হয়ে তারপর যাব হচ্ছে ফেরিতে করে মানিকগঞ্জ। আলহামদুলিল্লাহ, আমাদের 64 জেলা ট্যুরের আজকে সপ্তম দিন। আমরা সপ্তম দিনে এখন আসছি হচ্ছে ফরিদপুরে। আমরা এখন ফরিদপুরে আছি, ফরিদপুর মেডিকেল কলেজের সামনে আছি। আর এখন বাজতেছে প্রায় 11:30 রাতের। আমরা এখন রাজবাড়ি যাব, রাজবাড়ি থেকে ফেরিতে উঠবো, ফেরিতে উঠে ইনশাল্লাহ মানিকগঞ্জ যাবো। মানিকগঞ্জ থেকে আমাদের আরও প্ল্যান আছে। প্ল্যানটা হচ্ছে মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ শেষ করে তারপর আমরা ঢাকা চিটাগং হাইওয়েতে উঠবো। উঠার পরের প্ল্যান হচ্ছে আমরা দাউদকান্দি ব্রিজ পার হয়ে হাতের ডানে চাঁদপুরের দিকে ঢুকে যাব। চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ইনশাল্লাহ যতক্ষণ সময় লাগে। তারপর হয়তো আমরা প্ল্যানটা চেঞ্জ করতে পারি, অথবা এই রুট দিয়ে আবার খাগড়াছড়ি যেতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের 64 জেলা ট্যুরের আজকে সপ্তম দিন। আমরা বর্তমানে আছি হচ্ছে রাজবাড়ি জুট মিলস লিমিটেড, এটাতে আছে আর কি। পয়েন্ট আমরা এটাই ধরে নিছি, সেই হিসেবে এটাকে আমরা পয়েন্ট নিয়ে এখানে আমরা ছবি তুলতেছি আর কি। তুলে এখন আবার ব্যাক করব ফেরিঘাটের উদ্দেশ্যে। ফেরিঘাটে গিয়ে মানিকগঞ্জের ফেরি ধরতে হবে আর কি ইনশাল্লাহ। মানিকগঞ্জের ফেরি ধরে যাব মানিকগঞ্জ। এখন বাজতেছে হচ্ছে 12:40। আমরা আছি হচ্ছে দৌলতিয়া ফেরিঘাটের টোল কাউন্টার। এখান থেকে আমরা টোল জমা দিলাম, জমা দিয়ে একটা রিসিট দিল, সেই রিসিটটা নিয়ে এখন ফেরিতে উঠতে পারবো আর কি আমরা। এই হচ্ছে পরিস্থিতি। আমরা ফেরিতে যাব, কিছুক্ষণ রেস্ট নেব, 2-3 ঘন্টা যতক্ষণ সময় পাই। আর তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা করতে হবে। আল্লাহ 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 আল্লাহ, ফেরি পাইলেছি একটা লাখ। যেটার ভয় পেয়েছিলাম যে ফেরি পাই না পাই, একটা ফেরি পাই ফেলছি, আল্লাহ দিছে। যাক, ফেরি একটা পাই ফেলছি। তো পাইলে লাভ হইব কি, ফেরি তো আর ফিল আপ মানে ছাড়বো না।
শুধু আমাদেরকে নিয়ে ছাড়বে না ফেরি, সবাই ফিলে ফেলে তারপর ছাড়বে। ভাইয়া বিগ ফ্যান, ভাইয়া বিগ ফ্যান। ভাইয়া বিগ ফ্যান, বিগ ফ্যান। হ্যাঁ জান না, ফেরি খালি খালি হইতে পারলে না আমরা উঠবো। কি এটা না? ভাইয়া মানিকগঞ্জের ঘাট কোনটা? মানিকগঞ্জ? হ্যাঁ হ্যাঁ, জি জি, ফেরি ফেরি ফেরি। 7 নম্বর ঘাট কোন দিকে? আরে হ্যাঁ, ঘাট কোনটা? আঙ্কেল 7 নম্বর ঘাট কোনটা? বামে যাবো, বামে। ভাল দিয়ে আমার ফালাই গেছে, এটা কোনো কথা কো? ভাল স্যার, সব দিয়ে আমার ফালাই গেছে। কোনটা 7 নম্বর ঘাট? আচ্ছা পাইছি, 7 নম্বর ঘাট পাইছি, পাইছি। 7 নম্বর। সবদি কুবরা রাইডার আমার ফালাই আইছে পড়ছে, কুবরা রাইডার হুশ নেই। আমরা অবশেষে 7 নম্বর ঘাটে আসলাম। এখান থেকে আমরা এখন যাব হচ্ছে ওই পারে পাটুরিয়াতে। পাটুরিয়া থেকে আমরা মানিকগঞ্জের দিকে রওনা দেবো আর কি। আর মূলত সবগুলো কুবরা কী করছে, আমাকে ফেলাই দিয়ে চলে এসছে ওই ঘাট থেকে। যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে পাইছি। আমার সামনে হয়েছে সবুজ ভাই না পার্থ ভাই যে আছে। যাই হোক, এখন আমরা এখানে বাইক রাখবো ফেরিতে, রাখার পর হয়তো কিছুক্ষণের রেস্ট, যতক্ষণ ফেরি চলে, তারপর ইনশাল্লাহ আবার আমরা রওনা হবো আর কি।3টা 10 আমরা যাচ্ছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। আজকে হচ্ছে আমাদের ট্যুরের 8মতম দিন। আজকে শুক্রবার, 8মতম দিনে আমরা যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জে, এবং আজকে আমাদের সর্বশেষ দিন ট্যুরের। আসসালামু আলাইকুম। আমাদের 64 জেলা ট্যুরের আজকে হচ্ছে 8ম দিন। এই 8মতম দিনও আমরা রাইড করতেছি। দিন বলতে গেলে রাত এখন প্রায় 4টা বাজতেছে, প্রায় 4টা। এখন আমরা আছি হচ্ছে মানিকগঞ্জ। মানিকগঞ্জ আছি আমরা এখন। মানিকগঞ্জ থেকে শেষ করে তারপর ইনশাল্লাহ নারায়ণগঞ্জ যাবো আর কি।
নারায়ণগঞ্জ শেষ করে মুন্সিগঞ্জ, তারপর আমরা চাঁদপুর উদ্দেশ্যে রওনা দেবো। যাই হোক, এখন মানিকগঞ্জ আছে, মানিকগঞ্জ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি অফিসের সামনে। এইখান থেকে আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবো আর কি। সকাল সকাল ঢাকা জ্যামটা যেন পার হতে পারি সবাই, এই চেষ্টাই করতেছি। আর মোটামুটি সবাই একটু টায়ার্ড। যাই হোক, তারপরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আর কি যত সময় এটা শেষ করার জন্য। দুর্ভাগ্যবশত আসলে আমাদের উস্তাদ ইমন ভাইয়ের এখানে অ্যাক্সিডেন্ট হয়, যেটা আসলে আমরা কখনো আশা করি নাই, অথবা আমরা কখনো এটা কাম্য না, কিন্তু এটা হয়েছে আর কি। আর হয়ে যাওয়ার কারণে আমাদের যে ট্যুরটা ছিল 64 জেলার ট্যুরটা আমাদের এই জায়গাতেই সমাপ্তি হয়। আর মূলত হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইমন ভাইকে হসপিটালে নেওয়া সবচেয়ে জরুরি ছিল। আলহামদুলিল্লাহ আমরা খুবই তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাই এবং পার্থ ভাই, রবিন ভাই, সবুজ ভাই ও ইমন ভাইকে নিয়ে হসপিটালে যাই। এখন বাজতেছে প্রায় 6টা। আমি আর জনি ভাই ছিলাম বাইকগুলো রাখার দায়িত্বে। বাইক, ব্যাগ যা যা ছিল সব এখানে ছিল। আর বিশেষ করে এই এলাকার মানুষগুলো সত্যিই অনেক আমাদেরকে সাহায্য করছে, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষ করে যিনি এই দোকানদার ছিল, এই ভাইয়ের কথা তো আসলে মানে কি বলবো, ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। উনি অনেক হেল্প করছে বলতে গেলে, আসলে যেটা বলার মতো না আর কি। এই ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের 64 জেলার ট্যুরটা আপাতত এই জায়গাতেই শেষ হয়। ইনশাল্লাহ যদি কখনো শেষ করি তাহলে সবার সাথে দেখা হবে আবারও 64 জেলার ট্যুর নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।